ল্যাপটপে পিপিটি তৈরি করা খুবই সহজ। এবার সেটা যদি কেউ ফোনে করতে চায় তার জন্য পিপিটি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ল্যাপটপে করতে গেলে এখানে ডাউনলোড থাকে, তো এখান থেকে আমি সেই পাওয়ার পয়েন্টে চলে যেতে পারি। তো পিপিটির ফুল ফর্ম হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পিপিটির মধ্যে ওপেন করলাম, ওপেন করার পরে এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নেওয়ার পরে এরকম আমার একটা স্লাইড ওপেন হবে। তো আমি যদি এখান থেকে আমার প্রথম কাজ পিপিটি ওপেন করার পরে আমাদের ফাইলটাকে সেভ করতে হবে, কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, যে কোনো সময় পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হতে পারে, যে কোনো সময় চার্জ হয়তো শেষ হয়ে যেতে পারে ব্যাটারি। তো এই জন্য আমাদেরকে আগে এটাকে সেভ করে নিতে হবে। তো আমি এটাকে ডিসপিসিতে গেলাম, ডিসপিসিতে গিয়ে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে আমি এটাকে প্রেজেন্টেশন 1 বলে আমি এটাকে সেভ করে নিলাম। তো পিপিটিটা আমার অলরেডি সেভ রয়েছে, আমার কোনো প্রবলেম নেই, কারণ যদি কোনো কারণে চলেও যায় এটা কিন্তু পরে নিয়ে নেওয়া যাবে ডেস্কটপ থেকে। তো এখানে আমি এবার দেখাচ্ছি কি অপশন আছে। ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ড্র আছে, ডিজাইন আছে, ট্রানজিশন আছে, অ্যানিমেশন, স্লাইড শো, আরও বিভিন্ন রকমের অপশন আছে। তো আমাদের পিপিটি করতে গেলে আমাদের কিন্তু স্লাইডের দরকার। স্লাইড কীভাবে অ্যাড করতে হয়? স্লাইড অ্যাডের জন্য আমি হোমে যাব। হোমে গেলে এখানে নিউ স্লাইড বলে একটা অপশন আছে। তো নিউ স্লাইডে গেলে আমরা বিভিন্ন রকমের স্লাইড এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের টাইটেল স্লাইড আছে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট আছে, সেকশন হেডার আছে, টু কন্টেন্ট আছে, কম্প্যারিজন আছে, টাইটেল অনলি আছে, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। তো যে স্লাইডের দরকার হবে, যেরকম লেখা সেরকম তোমরা স্লাইড নিতে পারো। তো আমার যদি এখানে পিকচার দেওয়া হয় পিকচার নেব, যদি আমার এখানে কন্টেন্ট বেশি থাকে কন্টেন্টের স্লাইডটা নেব। তো আমি একটা অলরেডি টাইটেল আছে বলে এটা কন্টেন্ট স্লাইড নেব। তো কন্টেন্ট স্লাইড নেওয়ার পরে আমি টাইটেল স্লাইডে কিছু লিখলাম যে I love my country। তো এই লেখাটাকে লেখার পরে এটাকে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি। ধরো আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আমি এখান থেকে ওয়ার্ড আর্টে যেতে পারি। ওয়ার্ড আর্টে এখানে বিভিন্ন রকমের লেখার এটাকে মুছে দিতে হয়। আমরা কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড দেব। কন্ট্রোল জেড দিলে আমরা যে কোনো জিনিসকে আগের অবস্থায় ফিরে পেতে পারি। তো এখান দিয়ে আমরা কন্ট্রোল জেড দিলাম। যদি আমরা এটাকে লিখলাম, লেখার পরে এটাকে বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে বোল্ড করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ইটালিয়ান করতে পারি, বা লেখার সাইজ
আরেকটাও স্লাইড নিলাম, নিউ স্লাইডে, যেখানে আমি পিকচার ইনসার্ট করা শেখাবো। তো আমরা যে কোনো পিকচার ইনসার্ট করতে গেলে আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব, আমরা ডিভাইস থেকে নেব বা অনলাইনে নেওয়া যায়, যেখান থেকে ইচ্ছা। তো এইভাবে আমরা এখানে পিকচারের থেকে কিছু পিকচার নিলাম, এটাকে। তো আমি এই পিকচারটাকে এরকমভাবে সেভ করতে পারি, ইনসার্ট করতে পারি। তারপরে এটাকে যদি আমরা বিভিন্ন রকমের ডিজাইনে চলে যাই, আমি পিকচার ইনসার্ট করালাম, এবার যদি আমরা ডিজাইনে যাই, এর কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমরা নিতে চাই এই ছবিটা, লেখাটার ব্যাকগ্রাউন্ড কী হবে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার জন্য আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ড নিতে পারো, সেগুলো জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু যদি আমরা ব্যাকগ্রাউন্ড, যদি আমাদের কাছে এমন কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যেটাকে আমরা নিতে হবে ভাবে, তো ডিজাইনে যাবে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ওপেন করতে হবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা পিকচার বা টেক্সচার ফিলে যাব। এরপরে আমরা এখান থেকে ইনসার্টে আসব। ইনসার্টে আসার পরে ফ্রম আ ফাইল থেকে আমরা পিকচার নেব। তো এখানে আমি ধরো এই পিকচারটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম, ইনসার্ট করলাম। তো এটাই হচ্ছে কি আমার এখন ব্যাকগ্রাউন্ড পিকচার। তো এইরকম হিসেবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এবার যদি আমি এখানে আসি, এখানে লেখাটাকে এরকম আমরা কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। এখানে যে কালারটা রয়েছে আমরা এটাকে ধরো কালারটাকে করে দিই ইয়েলো কালার। ওকে, তো আমরা এবার এটাকে ট্রানজিশন বা অ্যানিমেশন সেভ করতে পারি। ট্রানজিশন করাতে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা স্লাইডে, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, তো প্রত্যেকটা স্লাইডের ট্রানজিশন কিন্তু এই স্লাইডের ট্রানজিশন হবে, এই স্লাইডের ট্রানজিশন হবে, এই স্লাইডের ট্রানজিশন হবে। তো আমরা ট্রানজিশন যদি নিতে চাই, তো প্রত্যেকটা স্লাইডের ট্রানজিশন হয়, ঠিক আছে? তো আমরা ট্রানজিশন, বিভিন্ন রকমের ট্রানজিশন আমরা এখানে পেয়ে যাব। যেটা ইচ্ছা আমরা এটাকে চুজ করতে পারি। ওকে, এবার আমরা ট্রানজিশন নেওয়ার পরে আমরা কিন্তু এটার অ্যানিমেশন নিতে পারি। অ্যানিমেশন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, অ্যানিমেশন কখনো স্লাইডে নেওয়া যায় না। অ্যানিমেশন আমরা এই বক্সটার অ্যানিমেশন নিতে পারি। এই যে বক্সটা রয়েছে যেখানে আমরা লিখেছি, সেই প্রত্যেকটা বক্সের আমাদের অ্যানিমেশন হতে পারে। যেরকম এই বক্সটার অ্যানিমেশন আমরা যদি চুজ করতে চাই, সেটা কিন্তু এইরকম হবে খানিকটা। যে প্রত্যেকটা বক্সের অ্যানিমেশন আমরা চুজ করতে পারি। এই স্লাইডটার এই বক্সের অ্যানিমেশন কিন্তু আমরা যদি নিতে চাই, তো এটা এরকমটা আসবে। ঠিক আছে, প্রত্যেকটা বক্সের অ্যানিমেশন সেভ করা যায়। এবার যদি আমরা কোনো জিনিস আমরা
করতে গেলে, যে কোনো কিছু শেপ নিতে গেলে আমরা শেপে আসতে পারি, বিভিন্ন শেপ পেয়ে যাবে, এখান থেকে শেপ নেওয়া যায়। তো যে কোনো চার্ট করতে গেলে চার্টের অপশন রয়েছে, সেখান থেকেও চলে যাওয়া যায়, চার্ট রয়েছে, সবগুলো আমরা ইনসার্টে পেয়ে যাব। ওকে, তো আমি প্রত্যেকটা দেখিয়ে দিলাম। এখানে হোমে কি হয়, ইনসার্টে কি কি অপশন আছে, ড্রতে কি করা যায়, ডিজাইনে কি করা যায়, ট্রানজিশন, অ্যানিমেশন। ওকে, তো এবার যদি আমরা ফুল স্লাইডটা দেখতে চাই যে সেটা কীরকমটা এসছে, তার জন্য আমরা F5 দেব।